আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা আরেকটি ব্লেড টেমপ্লেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ওকে, তো আশা করি আমি এগুলো আপনারা সকলে পারবেন, কেননা যারা আপনারা PHP শিখে এসেছেন কিংবা জাভাস্ক্রিপ্টের জাস্ট লজিক জানেন কিংবা যে কোনো একটি প্রোগ্রামিংয়ের লজিক জানলেই কিন্তু আপনারা এগুলো পারবেন, আমি বিশ্বাস করি। তো লক্ষ্য করে দেখেন, খুব ইজিলিভাবে লক্ষ্য করে দেখেন, আমরা সুইচে নর্মালি এখানে কি করতাম, সুইচ লিখতাম। আচ্ছা, আমরা যদি জাস্ট এখানে লিখি যে PHP সুইচ কেস, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে W3 স্কুলে যদি আমরা চলে যাওয়ার পর আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমরা যদি বড় করে দেখাই আপনাদেরকে, সুইচের মধ্যে থাকতো কি একটি ভেরিয়েবল আমরা ঢুকিয়ে দিতাম, এবং যদি আমরা এখানে রেড রাখতাম, যদি কেসের সঙ্গে ম্যাচ হয় তাহলে সেটাই কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাতো। আমি যদি এখানে ব্লু রাখি, আমার কেস আছে কোথায়, এই তো ব্লু, তাহলে আমাকে কি প্রিন্ট করে দেখাবে, ইউর ফেভারিট কালার ইজ ব্লু। তাহলে এইটাই কিন্তু, আর যদি এখানে কোনো কিছুর সাথে ম্যাচ যদি না হয়, তাহলে আমরা সকলে জানি ডিফল্টে যেটা থাকে সেটাই কিন্তু আমাদের এখানে প্রিন্ট করবে, তাই না? আর ব্রেকের কাজ তো আপনারা জানেন, এইটা যদি গ্রিন যদি প্রিন্ট করে, গ্রিনটা যদি ম্যাচ হয়ে যায়, এখানে গ্রিনটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখানে গ্রিনটা প্রিন্ট করবে, আর সঙ্গে সঙ্গে এখান থেকে ব্রেক হয়ে যাবে। আর আদারওয়াইজ কোনোটাই যদি ম্যাচ না হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিফল্টটা কাজ করবে। তো এখানেও যদি আমি আপনাদেরকে জাস্ট স্টেটমেন্টে একবার দেখাই, তাহলে এই বিষয়টা আপনারা সকলে ভালোভাবে বুঝতে পারবেন। লক্ষ্য করে দেখেন, সুইচ আমরা কিন্তু একটা ভেরিয়েবল পাস করতে পারি আমাদের যেখানে কন্ট্রোলার রয়েছে সেখান থেকে ইচ্ছা করলে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। যদি কেস দেখেন, এখানে কিন্তু আমাদের সবার পূর্বে যেমন আমরা দিয়েছিলাম, এখানেও দিতে হবে, লিখতে হবে, কেস লিখতে হবে। কেসের মধ্যে এখন আমাদের এই ভেরিয়েবলের মানটা থাকবে। হ্যাঁ, তো এখন যদি 1 হয় তাহলে বলবে ফার্স্ট কেস, তার পাশাপাশি এই ব্রেক করে দিবে সঙ্গে সঙ্গে ব্রেক, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন, কেস মানে কেসটা যদি 2 হয় তাহলে আমাকে বলবে সেকেন্ড কেস, সঙ্গে সঙ্গে ব্রেক করে দিবে। তার পাশাপাশি ডিফল্ট, যদি এগুলার সঙ্গে ম্যাচ যদি না হয়, 1 এবং 2 এর সঙ্গে ম্যাচ যদি না হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ডিফল্টে নিয়ে চলে আসবে। এবং এখানে লক্ষ্য করে দেখেন, বলা হয়েছে ইন্ড সুইচ, তাহলে এখান থেকে আমার সুইচটা ইন্ড হয়ে গেল। তো আশা করি এ পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। বেশি কিছু না, জাস্ট এই যে আমাদের W3 স্কুলের যে সুইচ কেসের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা ফলো করলেই কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে যাবে। তো চলেন আমরা সরাসরি করা শুরু করে দিই। এটা আমরা কোথায় করব, লক্ষ্য করে দেখেন, এখানে জাস্ট আমাদের একটি রাউটিং করা রয়েছে, তার পাশাপাশি আমাদের মাই ডেমো নামে একটি কন্ট্রোলার তৈরি করা রয়েছে। সেই কন্ট্রোলারের ভিতর গত ভিডিও টিউটোরিয়ালে কোডগুলো আমরা করেছিলাম, তাই না? তো home.blade.php নামে আমাদের একটি কি তৈরি করা রয়েছে, ভিউ তৈরি করা রয়েছে। এখান থেকে সমস্ত যাবতীয় কোড আমি কেটে দিচ্ছি, একদম ফ্রেশ করে ফেললাম। আবারও দেখাচ্ছি, route/home দিলে আমাদের রান হবে, পেজটা লোড হবে, তার পাশাপাশি মাই ডেমো কন্ট্রোলারে চলে যাবে। হোম পেজ নামে একটা মেথড তৈরি করা রয়েছে, আমরা যদি দেখে আসি, এখানে আপনারা দেখেন হোম পেজ নামে একটা মেথড আছে। এখান থেকে এখন আমাদের কি হবে, এই তো home.blade.php, এটা আমার সঙ্গে সঙ্গে পেজটা লোড হবে। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করেছি, সুতরাং এখানে একটি ভিউ তৈরি করা রয়েছে। তো এখন জাস্ট নর্মালি আমরা যদি সুইচ লিখতে যাই, তো দেখেন, এই তো সুইচ লিখলাম। তো সুইচের ভিতর যদি আমি 1 রাখি, তার পাশাপাশি আমরা কি করব, জাস্ট আমরা ট্যাব দিয়ে ভিতরে ঢুকে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো এখন দেখেন কেস, তাহলে এই কেসের ভিতর যদি আমি এখানে কত রাখতে পারি, 1 রাখলাম। ধরেন যখনই আমাদের 1 হবে তখন একটা কিছু আমাদের প্রিন্ট করে দিবে, এটা আর কি, তাই না? এটা আমরা চাচ্ছি। তো এখান থেকে একটা H1 প্রিন্ট করবে, এবং এটা বলবো হচ্ছে ফার্স্ট কেস, রাইট? ফার্স্ট কেস ইজ 1, এটা বলবে। তার পাশাপাশি এখন যদি আরও কয়েকটা কেস আমরা কিন্তু তৈরি করতে পারি চাইলে, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা বলে দিচ্ছি কেস 2, এইটাকে বলে দিচ্ছি কেস 3। তাহলে এখন কি হবে, এটা হয়ে যাবে কেস 2, আর এটা হয়ে যাবে আমার কেস 3, রাইট? তাহলে এটা হয়ে গেল আমার কেস 3, পারফেক্ট, ঠিক আছে। যদি এই 1টা ম্যাচ হবে কোথায়, এই কেসটা সুইচের ভিতরে আমরা কি রাখলাম, 1 রাখলাম, এই 1টা ম্যাচ হবে কোথায়, এইখানে ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলবে ফার্স্ট কেস, তাই না? আর এটা বলবো হচ্ছে সেকেন্ড, সুতরাং জাস্ট H1-এর যে টেক্সটটা সেটা পরিবর্তন করে দিচ্ছি, আর এটা বলবো হচ্ছে আমাকে থার্ড কেস, রাইট? তো এই কাজটা আমরা এখানে করতে পারলাম। এখন সর্বশেষ আমরা একটা কাজ আমরা জানি যে আমাদের ব্রেক করা কিন্তু এখনো হয় নাই, সুতরাং একটা করে কেস রান হবে, আমাদের ব্রেক করতে হবে, আরেকটা কেস রান হবে, আমাদের ব্রেক করতে হবে, আরেকটা কেস যদি আমরা চালাই রান হবে, ব্রেক করতে হবে। তাহলে এই ব্রেকের কার্যক্রমটা কিন্তু এখন আমরা করি নাই, তাহলে লিখতে হবে ব্রেক, রাইট?
সি দিয়ে জাস্ট আমরা এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো আমরা সকলেই জানি যে আমাদের ডিফল্ট একটা কিওয়ার্ড থাকে, যদি কোনোটায় ম্যাচ না হয় তাহলে সেই ডিফল্টটা কিন্তু আমাদের প্রিন্ট করে রাখে। তাহলে সেই ডিফল্টটা কিন্তু এখন আমাদের নিতে হবে, রাইট? তো সেই ডিফল্টটাকে নেওয়ার জন্য আবারও আমরা বলতেছি ডিএফ ডিফল্ট। এই ডিফল্টের মধ্যে এখন কি থাকবে, জাস্ট আমরা এখানে H1 দিয়ে প্রিন্ট করে বলে দিব যে এটা হচ্ছে আমার ডিএফ ডিই হবে, সরি অ্যাকচুয়ালি ডিএফ ইউএলটি, রাইট? তো ডিফল্ট কিওয়ার্ড, ডিফল্ট মেসেজ, রাইট, ঠিক আছে, ওকে, পারফেক্ট, ডিফল্ট মেসেজ। তো এখন সিনট্যাক্সটা জাস্ট আমরা যদি লক্ষ্য করে দেখি আপনাদেরকে, এই তো ইন সুইচ নামে কিন্তু একটা আমার কিওয়ার্ড এখানে আছে, তাহলে অবশ্যই আমাকে ইন সুইচটা কিন্তু এখানে লিখতে হবে। এই যে আমাদের ইন সুইচ দিয়ে স্টেটমেন্টটা আমাকে এখন শেষ করতে হবে, তাই না? তো এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি ইন সুইচ, রাইট? তাহলে এটা একটু এই সাইডে দিয়ে দিই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, রাইট? ঠিক আছে, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমাদের যে স্ল্যাশ হোম দিয়ে জাস্ট আমরা রান করি, তাই না? তো চলে যাচ্ছি আমরা ডিরেক্ট ইয়েতে, স্ল্যাশ হোম দিয়ে রান করছি, তাহলে দেখেন ফার্স্ট কেস ইজ 1। তো ফার্স্ট কেস ইজ 1 দেখানোর কারণ এখানে কিন্তু একটাই, লক্ষ্য করে দেখেন আমি সুইচের মধ্যে দিয়েছি কত 1। এখন যদি আমি সুইচের মধ্যে 3 দিই তাহলে এখন আমাকে বলবে থার্ড কেস ইজ 3, এখানে সঙ্গে সঙ্গে এসে ব্রেক হয়ে যাবে, ওকে, থার্ড কেস ইজ 3। তো এখন যদি আপনি সুইচ কেসের স্টেটমেন্টটা বেসিকগুলো না জানেন এটা কীভাবে কাজ করছে, আমি মনে করি আপনার র পিএইচপি আবারও ভালোভাবে শিখে এসে এই ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করা উচিত, কেননা এগুলোতে র পিএইচপিতে অনেক ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আমি র পিএইচপি নিয়ে টিউটোরিয়াল বানাতে আগ্রহী আছি। তো আপনাদের কমেন্টের উপর সেটা ডিপেন্ড করবে, অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যদি আপনারা র পিএইচপি নিয়ে কোনো ভিডিও টিউটোরিয়াল চান, ওকে? তো এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, এখন আমরা কি করি, এই সুইচের ভিতর যদি এখন আমরা অন্য একটা সংখ্যা দিয়ে দিই, রাইট? যেমন এখানে কেসের মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, বাট 4 নাই। যদি আমি এখানে 4 দিয়ে দিই তাহলে এখন আমাকে কী প্রিন্ট করবে, ডিফল্টটা কিন্তু প্রিন্ট করবে। ডিফল্টে কী আছে, ডিফল্ট মেসেজ, রাইট? তাহলে কিন্তু আমাকে এটা দেখাবে। কন্ট্রোল এস সেভ করলাম এবং সঙ্গে সঙ্গে আমাকে বলছে ডিফল্ট মেসেজ, তাই না? তো এখন যদি আমরা এখান থেকে কিছু পাস করতে চাই তাহলে কি পারবো, রাইট, পারবো। যেমন ধরেন আমি এখান থেকে জাস্ট কালার ইকুয়াল বলে দিচ্ছি যে রেড হবে, কালার ইকুয়াল রেড, পারফেক্ট, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এটা আমাদেরকে পাস করতে হবে, রাইট? তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি যে মাই CLR মানে মাই কালার, এটাকে আমি ভেরিয়েবল বানাবো ওই পাশে গিয়ে, এটা হচ্ছে আমার কি, আর এখানে থাকবে হচ্ছে আমার ভ্যালুটা, রাইট? তাহলে এখান থেকে হবে কালার, ওকে, পারফেক্ট। তাহলে এই যে মাই কালার যেটা আছে সেটা কন্ট্রোল সিতে কপি করে নিয়ে এসে আমি জাস্ট এইখানে এখন বসিয়ে দিচ্ছি যে মাই কালার, তার পূর্বে অবশ্যই আমাকে ভেরিয়েবল সিম্বলটা লিখতে হবে। তাহলে এখন লক্ষ্য করে দেখেন মাই কালারটা তাহলে কি, আপনারা যদি এখানে যদি লক্ষ্য করে দেখেন, এই তো কেস কি দিয়েছি রেড, কেস কি দিয়েছি ব্লু, রাইট? তাহলে এখানে এখন আমরা কি দিতে চাচ্ছি, এই তো কালারের সঙ্গে কিন্তু এখন আমরা ম্যাচ করতে চাচ্ছি। তাহলে এখানে জাস্ট আমি কোলন দেওয়ার পর আমরা কি দিতে পারি যে রেড যদি হয়, আর আমরা এখানে কালারটা কি দিয়েছি, কালারটা দিয়েছি রেড, রাইট? ওকে, পারফেক্ট। তাহলে রেড যদি হয় মাই কালারটা, তাহলে আমাকে বলবে এটা হচ্ছে রেড কালার, ওকে, পারফেক্ট। তাহলে জাস্ট আমরা এখান থেকে মেসেজটা পরিবর্তন করে দিচ্ছি, আমাকে বলবো হচ্ছে রেড কালার, আর এখান থেকে ব্রেক করে দিবে, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। চলে আসার পর এইখানে আমরা এখানে জাস্ট বলে দিচ্ছি যে ব্লু যদি হয়, রাইট? তাহলে এখানে বলে দিবে ব্লু যদি হয়, তাহলে আমাকে এখান থেকে বলে দিবে ব্লু কালার, রাইট? তাহলে এখান থেকে আমাকে বলে দিব হচ্ছে ব্লু কালার, পারফেক্ট। আর এখানে যদি হয় কিছু তাহলে আমাকে বলবে গ্রিন কালার, কন্ট্রোল এস সেভ করলাম, এটাকেও আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি যে গ্রিন, তাহলে গ্রিন কালার বলে দিবে। আর বাই ডিফল্টভাবে বলে দিবে হ্যাজ নো কালার, রাইট? তাহলে এখান থেকে বলে দিচ্ছি যে আমরা হ্যাজ নো কালার, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট আমরা যদি আউটপুটটা দেখতে চাই তাহলে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমাকে বলছে রেড কালার। তো রেড কালার বলার কারণটা কি, এই তো এই পাশ থেকে কিন্তু আমি পাস করিয়েছি কি রেড যদি ম্যাচ হয়। এখন যদি এখান থেকে আমি যদি কোনো কিছু না রাখি, আমি যদি জাস্ট ফাঁকা রাখলাম তাহলে দেখেন বলবে হ্যাজ নো কালার, দেখেন এই তো আমাকে বলছে হ্যাজ নো কালার, মানে ডিফল্টটা কিন্তু এখন আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। বাট আরেকটা বিষয় রয়েছে, এখন যদি আপনি এই ভেরিয়েবলটাকে দেখতে চান মাই কালারটাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে এখানে দেখতে পারবো চাইলে, তাই না? কোনো কিছুই না, জাস্ট এই ভেরিয়েবলটাকে নিয়ে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এইখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন জাস্ট এখান থেকে কিছু তো আমাদের নাই, তাহলে এখান থেকে আমরা যদি এবার ব্লু রাখি,
ব্লু রাখার পর চলে আসলো সরাসরি আমার এই মাই কালার রিসিভ করলো ব্লু। এখন মেস করে দেখবে যে রেড, এটা কি ব্লু না, এটা ব্লু নয়, এটা হচ্ছে রেড। এটা কি ব্লু, রাইট, এটা হচ্ছে ব্লু। সঙ্গে সঙ্গে আমাকে বলবে ব্লু কালার, এবং সঙ্গে সঙ্গে এখানেও বলবে ব্লু, এই মেসেজে বলবো আমাকে ব্লু, রাইট। দেখেন ব্লু কালার এবং আমাকে বলছে ব্লু। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। আপনারা সকলে বেশি বেশি প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।